স্বাগতম। আপনি দেখছেন বেঙ্গল টুন ওয়ার্ল্ড। আজকে আমরা জানবো ভারতের ইতিহাসে কিছু অজানা তথ্য। রাজা শ্রীরাম মহাভারত সম্পর্কে। এটি 7টি ভাগে বিভক্ত হয়েছে। মহাভারতে বলা হয়েছিল ব্রহ্মাস্ত্রের আবিষ্কার শক্তিশালী অস্ত্র। এটি প্রথম ব্যবহার করেন অর্জুন, কিন্তু এই অস্ত্রের ব্যবহার কেবলমাত্র একজন সাধু ও মুনি ঋষির অনুমতি পাওয়ার পরেই সম্ভব। একবার অর্জুন যখন ব্রহ্মাস্ত্র ব্যবহার করেছিলেন, তখন ঋষির মতো ঝলক দেখা গিয়েছিল এবং এটি আকাশে গিয়ে আছড়ে পড়েছিল। অর্জুনের সম্পর্কে কিছু অজানা তথ্য। অর্জুন ছিলেন পাণ্ডবদের মধ্যে তৃতীয় পুত্র। তিনি ছিলেন একজন দক্ষ ধনুধর এবং কৌশলী যোদ্ধা। অর্জুনের মহান প্রশিক্ষণ ছিলেন দ্রোণাচার্য অর্জুনকে তার বিশাল দক্ষতা, সাহস এবং যুদ্ধ কৌশল দিয়ে মহাভারতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। ব্রহ্মাস্ত্রের ব্যবহার মূলত যুদ্ধের মুহূর্তে অন্তত বিপদমুক্ত ও শক্তিশালী হয়ে ওঠে, তবে এটি ব্যবহার করার জন্য বিশেষ সাধনা ও প্রস্তুতি প্রয়োজন ছিল। ব্রহ্মাস্ত্র দ্বিতীয়বার ব্যবহার করেন ভীম। ভীমের অসাধারণ শক্তি। ভীম ছিলেন মহাভারতের অন্যতম শক্তিশালী ব্যক্তি, কিন্তু অনেকেই জানেন না যে ভীমের শক্তির উৎস ছিল এক বিশ্বের ফল। পাণ্ডবরা যখন বনবাসে ছিলেন, তখন ভীম এক বিশেষ ফল খেয়েছিলেন, যার কারণে তিনি তার শক্তিগুণ লাভ করেছিলেন। শারীরিক শক্তি ও ক্ষমতার অদ্বিতীয় হয়ে ওঠেন। এই ফলের নাম ছিল গন্ধমাদন ফল। এটি তাকে অসীম শক্তি প্রদান করেছিলেন। ভীমের সম্পর্কে কিছু অজানা তথ্য। ভীম পাণ্ডবদের দ্বিতীয় পুত্র ছিলেন। মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ছিল। তার সম্পর্কে কিছু অসাধারণ তথ্য বলা হলো। শক্তি ও সাহস। ভীম ছিলেন পাণ্ডবদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। তার বিশাল শারীরিক শক্তি ছিল এবং তিনি অত্যন্ত সাহসী ছিলেন। তার শক্তির পরিচয় মহাভারতের যুদ্ধে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। বিশেষ করে যোদ্ধাদের সাথে যুদ্ধ করার সময় ভীমের আছড়ে ফেলার ভীম তার শক্তিশালী শারীরিক ক্ষমতা দিয়ে বহু যোদ্ধার সাথে যুদ্ধ করে বিজয়ী হয়েছিলেন। বিশেষ করে তিনি কৌরবদের মধ্যে সবচেয়ে শক্তিশালী দুঃশাসনকে হত্যা করেছিলেন এবং তার কঙ্কাল মুচকিয়ে দিয়েছিলেন। গদা যুদ্ধের বিশেষ ভীম গদা যুদ্ধের একজন বিশেষ ছিলেন। তার যুদ্ধ কৌশল ছিল অত্যন্ত তীক্ষ্ণ এবং শক্তিশালী। বিপদে সাহসী সিদ্ধান্ত। যখন পাণ্ডবরা একদিকে কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছিলেন, ভীম সবচেয়ে সাহসিকতা দৃঢ় মান প্রদর্শন করেছিলেন। তার যুদ্ধের দক্ষতা কেবল শারীরিক শক্তির জন্যই নয়, তার সাহসিকতা জন্য সমৃদ্ধি ছিল। ভীম ছিলেন পাণ্ডবদের শক্তির প্রতীক এবং তার সাহসিকতার কথা মহাভারতের বারবার উঠে এসেছে। দ্রৌপদী ও তার পঞ্চপাণ্ডবের সম্পর্কে। দ্রৌপদী পঞ্চপাণ্ডবের স্ত্রী হলেন। তার সাথে তাদের সম্পর্ক ছিল এক ধরনের ধাঁধার মতো। দ্রৌপদী আসলেই স্রোত বর্ণের এক মূল্যবান কন্যা ছিলেন, যাতে জ্ঞান পাওয়া গিয়েছিল। মহাভারতের একজন কাহিনীতে বলা হয়, দ্রৌপদী ছিলেন শিবের আশীর্বাদ প্রাপ্ত, যা তাকে 5 পাণ্ডবের সঙ্গে বিবাহিত হতে সাহায্য করেছিল। পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী। দ্রৌপদী ছিলেন পঞ্চপাণ্ডবের একমাত্র প্রধান স্ত্রী। তার জন্ম ছিল জ্ঞান থেকে এবং তিনি পাণ্ডবদের সাথে একটি বিশেষ অঙ্গীকারে আবদ্ধ হন। দ্রৌপদী ছিল একজন সৎ, সাহসী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নারী চরিত্র। তার সাথে পাণ্ডবদের 5টি বিবাহিত সম্পর্ক ছিল এবং তিনি ছিলেন তাদের সুখ দুঃখের সঙ্গী। গণ্ডিনী। গাঙ্গী ছিলেন ভীমের স্ত্রী, তবে তার চরিত্র নিয়ে মহাভারতের খুব বেশি কিছু উল্লেখ করা হয়নি। কিছু সংস্কৃতি উপকথা তার নাম পাওয়া যায়, তবে তার উপর তেমন আলোচনা কম হয়েছিল। হিতিমা। হিতিমা ছিলেন অর্জুনের স্ত্রী এবং তার নাম মহাভারতে খুব বেশি উল্লেখ হয়নি, তবে বলা হয়
তিনি ছিলেন রাজকন্যা সুভদ্র। সুভদ্র ছিলেন কৃষ্ণের বোন এবং অর্জুনের স্ত্রী। তাদের ছেলে ছিল অভিমন্যু, যিনি পরবর্তীতে কুরুক্ষেত্র যুদ্ধের এক গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠেন। কুন্তী ছিলেন পাণ্ডবদের মা, তবে তারও ছিল বিশেষ কিছু সম্পর্ক ও বিবাহ যা পাণ্ডবদের জন্মের পেছনে সহায়ক ছিল। এগুলি পঞ্চ পাণ্ডবদের স্ত্রীর নাম এবং তাদের সঙ্গে সম্পর্ক কিছু গুরুত্বপূর্ণ দিক। কৃষ্ণের ভূমিকা ও তার অসীম কৌশল। কৃষ্ণ মহাভারতের গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে ছিলেন, তবে অনেকেই জানেন না যে কৃষ্ণ একাধিকবার রাজনীতির কৌশল ব্যবহার করেছিলেন যাতে কুরুক্ষেত্রের যুদ্ধের ফল পাণ্ডবদের পক্ষে আসেন। তিনি সেনাপতি হিসেবে যুদ্ধের মধ্যে কখনো কখনো আড়াল থেকে নিজেকে শক্তিশালী প্রমাণ করেছেন, যেমন তিনি অর্জুনকে গীতা শিক্ষা দিয়ে যুদ্ধের মানসিক প্রস্তুতি দিয়েছিলেন। কৃষ্ণের ভূমিকা ও অসীম কৌশল। কৃষ্ণ ছিল মহাভারতের অন্যতম প্রধান চরিত্র এবং ভগবান বিষ্ণুর অবতার। তার ভূমিকা এবং কৌশল ছিল মহাভারতের যুদ্ধ ও ঘটনাবলীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শুধুমাত্র একজন মহান যোদ্ধা বা রাজনীতিবিদ ছিলেন না, বরং একজন ধর্মগুরু, কৌশল পরিকল্পনাকারী এবং মানবতার পথ প্রদর্শন ছিলেন। তার কিছু প্রধান ভূমিকা ও অসীম কৌশল এখানে আলোচনা করা হলো। গীতাই উপদেশ। কৃষ্ণর ভূমিকা অন্যতম প্রধান দিক হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা। কুরুক্ষেত্রের যুদ্ধ, যুধিষ্ঠির চিন্তা এবং দুঃশাসনের চাপে অর্জুন যখন যুদ্ধ থেকে পিছিয়ে যেতে চান, তখন কৃষ্ণ তাকে গীতা শোনার উপদেশ দিয়েছিল। তিনি অর্জুনকে অন্তত ধর্মের গুরু এবং কর্মের প্রতি নিরস্কার ভক্তি শেখান। এই উপদেশ আজও বিশ্বজুড়ে ধর্মীয়, নৈতিক এবং দার্শনিক শিক্ষা উৎস। কৌশল ও যোদ্ধার পরিকল্পনা। কৃষ্ণের অসীম কৌশল ছিল তার রাজনীতি, কূটনীতি এবং যুদ্ধের পরিকল্পনায়। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে তিনি কৌরবদের সঙ্গে কূটনীতি আলোচনা করেছিলেন, কিন্তু যখন তার প্রস্তুত নাজুক হয়ে যায় তখন তিনি পাণ্ডবদের সাহায্য করেন। অর্জুনকে রথ চালক করা। কৃষ্ণ নিজের যুদ্ধে অংশগ্রহণ না করে অর্জুনের রথ চালক হয়ে তাকে নির্দেশনা দেন। এভাবেই তিনি পাণ্ডবদের শক্তিশালী মনোবল দেন। নীতি ও কৌশল। কৃষ্ণ অনেক রাজনৈতিক কৌশল অবলম্বন করেন, যেমন কৌরবদের বিভাজন, দ্রোণাচার্যকে বধ করার পরিকল্পনা, শিখণ্ডী যুদ্ধ ব্যবহার করা ইত্যাদি। কূটনীতি ও মিত্রতার কৌশল। কৃষ্ণ জানতেন কূটনীতির গুরুত্ব। তিনি অনেক সময় যুদ্ধের পূর্বে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। উদাহরণস্বরূপ, তিনি কৌরবদের কাছে দ্রুত হেরে গিয়েছিলেন এবং চেষ্টা করেছিলেন এক মীমাংসা করতে। যখন কৌরবরা শান্তি প্রস্তুত নাজুক করে দেয়, তখন তিনি পাণ্ডবদের সমর্থনে এসে যুদ্ধের অংশ নেন। কৃষ্ণের মায়া এবং অসীম শক্তি। কৃষ্ণ একটি বিশেষ ক্ষমতা ছিল তার মায়া বা বিশ্ব ব্রহ্মাণ্ডের উপর অসীম নিয়ন্ত্রণ। তিনি যুদ্ধের অসীম শক্তি দিয়ে অনেক মহৎ কর্ম করেছিলেন, যেমন তিনি তার কুরুক্ষেত্রের যুদ্ধ, ধনুর্বিদ্যা ও যুদ্ধের মন্ত্র। কুরুক্ষেত্রের যুদ্ধ শুধুমাত্র অস্ত্রের প্রয়োজন ছিল না, সেখানে ধর্ম, নীতি এবং যুদ্ধের মন্ত্র ছিল। পাণ্ডবদের শিক্ষক দ্রোণাচার্য যুদ্ধের কৌশল শেখানোর জন্য অনেক মন্ত্র ব্যবহার করতেন। এটি ছিল এক ধরনের জ্ঞান বা মানসিকতা যা যুদ্ধের তীব্রতা তৈরি করত। বিশেষত এক মন্ত্র ছিল যে যিনি এই মন্ত্র উচ্চারণ করবেন তিনি কখনো পরাজিত হবেন না। অশ্বত্থামার অভিশাপ। অশ্বত্থামা দ্রোণাচার্যর পুত্র, মহাভারতের এক অদ্ভুত চরিত্র ছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধ তিনি পাণ্ডবদের উপর প্রচণ্ড ক্রুদ্ধ ছিলেন এবং তিনি যুদ্ধ শেষে হয়ে যাওয়ার পরও তাদের প্রতিশোধ নিতে চাইছিলেন। এক রাতে তিনি পাণ্ডবদের
শিবিরে গোপনে এসে তাদের শয়নের সময় তাদের সন্তানদের হত্যা করেন। এরপর কৃষ্ণের মাধ্যমে তাকে অভিশাপ দেয়া হয়, যার কারণে তার মাথার খুলি পরিত্যক্ত হয়ে পড়ে যায়। গণেশ ও মহাভারতের ভূমিকা। একটি বিশ্বের সংযোগ। মহাভারতের কাহিনীর এক বিশ্বের অংশ হল গণেশের ভূমিকা। কাব্যটি লিখতে গিয়ে সুশিক্ষিত ভীম, দ্রোণাচার্য, কৃষ্ণ ও অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ চরিত্রই গণেশের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন। গোপালকৃষ্ণের নির্দেশে গণেশ মহাভারতের গাথা কথা লিখে দিয়েছিলেন, কারণ গণেশের লেখার দক্ষতা ছিল অদ্বিতীয়।